এ যেন অশ্রু নয়, বিষাক্ত বৃষ্টি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে ছাত্র জনতার উপর নিক্ষেপ করা হয়েছে বৃষ্টির মতো গুলি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছুটে চলেছে প্রতিটি বিক্ষোভের মুহূর্তে। রাজধানীর 7টি এলাকায় 4 দিনেই ব্যবহার করে 25,000-এর বেশি গুলি। গত বছরের 18 জুলাই থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে 4 দিন ধরে যাত্রাবাড়ি, কদমতলী, মোহাম্মদপুর, ধানমন্ডি, রামপুরা উত্তরা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনকারীদের উপর চলে এই নারকীয় তাণ্ডব। ওই সময় থানায় দায়ের করা 28টি মামলার এজাহার বিশ্লেষণ করে গণমাধ্যম সূত্রে এসব তথ্য জানা যায়। বিশ্লেষণে দেখা যায় ওই সময় এসব এলাকায় আন্দোলনকারীদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্রের মোট 25,683 রাউন্ড গুলি নিক্ষেপ করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর মধ্যে 7.62 বোরের গুলি নিক্ষেপ করা হয় 3,094টি। চাইনিজ রাইফেল, SMG ও পিস্তল থেকে এসব গুলি ছোড়া হয়। আগ্নেয়াস্ত্র বিশেষজ্ঞরা বলছেন এগুলো পুরোপুরি প্রাণঘাতী। এছাড়া 11,845টি সীসা কার্তুজ, শটগান থেকে 2,297 রাউন্ড, পিস্তল থেকে 268 রাউন্ড এবং 8,036 রাউন্ড রাবার বুলেট ছোড়া হয়। এর বাইরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে 1,085টি সাউন্ড গ্রেনেড ও 2,660 কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। লাইট হ্যান্ড গ্রেনেড ও লিড বল কার্তুজও ছোড়া হয়। যাত্রাবাড়ি ও মোহাম্মদপুর এলাকায় রীতিমতো গুলি বৃষ্টি হয়। পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ওই সময় পিস্তল থেকে 257 রাউন্ড এবং চাইনিজ রাইফেল থেকে 1,238 রাউন্ড গুলি ছোড়া হয়। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী 18 থেকে 21 জুলাই পর্যন্ত এই 4 দিনে সারা দেশে গুলিতে 128 জন আন্দোলনকারী নিহত হন। এর মধ্যে রাজধানীতেই 77 জন নিহত হন। শুধু 19 জুলাই রাজধানীতেই নিহত হন 44 জন। মামলাগুলোর তথ্য বিশ্লেষণে আরও জানা যায়, যাত্রাবাড়ি এলাকায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে 5 জন কনস্টেবল 50টি করে, একজন 45টি এবং অন্য এক কনস্টেবল 20টি সাউন্ড গ্রেনেড ছোড়েন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক SI এক ঘটনাতেই 60টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। ওই এলাকায় আরেক SI 39টি ও অন্য 2 SI 38টি এবং 35টি করে সাউন্ড গ্রেনেড ছোড়েন। ধানমন্ডি এলাকায় একজন SI ছোড়েন 30টি সাউন্ড গ্রেনেড। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।